আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগস। সো ভিউয়ার্স, নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। সো দেখেন, এই যে ফুপু অনেক কিছু বানাবে আজকে, তো অনেক কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আর এগুলো দিয়ে হচ্ছে ফুপু রোল বানাবে। আর এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ইফতারিতে ডিম চপ বানানো হবে। আর ফুপু এগুলো দিয়ে কি করবেন? এগুলো দিয়ে আজকে একটু ভিন্ন আইটেম করব। ওই মানে ইফতারে খাওয়ার আর কি। এগুলো কি রোল বানাবো, এগুলো বেসন রোল বানাবো। আর কি কি বানান যা দেখি, চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কি কি বানাই। আর এই আটা দিয়ে কি করবেন? আটা দিয়ে এগুলা রোল, হ্যাঁ রোল বানাবো। দেখি কি পারি আর কি, আপনারা দেখতেই পারবেন কি কি বানাই, আপনাদের তো দেখাবই। আর এখানে দেখুন ফুপু মাছ ধুইতেছে। তো এগুলো ফুপু এই মাছ এগুলো কি করবেন, ভুনায় নাকি? আজকে মাছগুলো করব একটু হালকা, একটা আলু দিব, টমেটো দিয়ে একটু ঝুরঝুর করে রান্না করব সেহরির জন্য। হ্যাঁ, ডিম ভুনা করব, ডিম সিদ্ধ করব। তো ডিমগুলো সিদ্ধ হতে থাক, আলুও সিদ্ধ হতে থাক, আমরা আটার ডোটা বানিয়ে নিই নাকি? এখানে কতটুকু? এক কাপ না? আমি এখানে এক কাপ নিয়েছি, আরো এক কাপ নেব। এই কাপ দিয়ে আমি 4 কাপ আটা নেব ভরে ভরে। এই যে দেখুন, 4 থেকে 5 কাপ আটা নিচ্ছি আমি। তাহলে আমরা ভেজিটেবল রোলও বানাবো, বিফ রোলও বানাবো, দুইটা থাকবে। হ্যাঁ, দুইটা থাকবে, মানে রোলের সাথে আর কি অন্যরকম একটু আইটেম করব। সিঙ্গারা সমোসা দেখি কয়েকটা বানাইতে পারি কিনা। সবসময় তো চিকেন দিয়ে বানাই, চিকেন তো আরো আছে। তারপর আজকে ওই বিফটা দিয়ে বানাবো আর ভেজিটেবলটা দিয়ে বানাবো। এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আমি 1/2 চামচ লবণ নিচ্ছি পরিমাণ মতো। একটু তেল দিয়ে নেব, আটাটা মাখাবো। আর এটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ারটা করতে হবে। বেকিং সোডা। আচ্ছা, বেকিং সোডা নেব। আমি 1 চিমটি সোডা নিচ্ছি যাতে এটা ফুলে। এমনিতে আমি সোডা কম ব্যবহার করি, হালকা। বেকিং পাউডার করব, এটা তো কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দেব। ওইটা কর্নফ্লাওয়ার না, এটা কি করে? এটা ফুলায়। আচ্ছা, আমি একটু বেকিং পাউডার দিয়ে নিচ্ছি, 1/2 চামচ দিয়ে এখন আমি মাখিয়ে নেব। ফুপু, মালয়েশিয়ার থেকে এক আপু কমেন্ট করেছে যে আপনার বেগুনি তারপরে পেঁয়াজু এগুলো মানে বানাইতে চায়, তো আপনি বানিয়ে দেখাবেন, তারপর আর কি রেসিপিটাই চায়। ও আচ্ছা, ঠিক আছে। আমি আজকে যদি সম্ভব হয় তাহলে আজকে দিব। ওই আপু আবার ব্যাচেলার থাকে, তো তো আপনার রেসিপি গুলো ফলো করে দেখে, ভালো লাগে ওনার কাছে। তো উনি কমেন্ট করছে যে রেসিপি চাইছে আর কি আপনার কাছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করব।
আটাগুলা কেমন লাফায় দৌড় দিতেছে। মনে হয় যে বাবলস হইতেছে। এই যে আটাটা দেখুন, মানে মুঠ মাখাইলে যে তো মুঠ হয়। হ্যাঁ, এটা এরকম চাপ দিলেই ভাববেন যে আটাটা মাখানো হয়ে গেছে। এটা দিয়ে লুচিও তো বানানো যাবে, তাই না? হ্যাঁ, পানি আমি একটু একটু করে পানি দিয়ে আমি মাখায় নেব। একবারে দিলে বেশি হয়ে যেতে পারে। গ্যাস তো থাকে না, আস্তে আস্তে করতে থাকি, দেখি কতটুকু আগাইতে পারি। আপনারা দেখতে থাকুন, আমি আটাটা মাখাই। যে আটাটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটা 20 মিনিটের মতো রাখবো। রেখে আমি অন্য কাজে যাব, একটু ঢেকে রাখবো। এটা থাকুক এখানে। এখন কি করবেন? এখন মাছ ভাজবো। আলু সিদ্ধ হয়ে গেছে? না, এখন আমি এই বিফ গুলো কিমা করে নিব। এই যে দেখুন, একদম কিমা হয়ে গিয়েছে, একদম মিক্স নিফি হয়ে গেছে। আমি এটা এখন আমার কিমাটা বানানো হয়ে গেছে। এখন আমি কি করব, হালকা করে একটু মশলা দেব। এটাতে মশলা উপকরণগুলো দিচ্ছি আমি। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। লবণ দিয়ে নেব, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে বেশি হয়ে যাবে। বরফ বরফ ডিফ্রস্ট করে দিই না, একটুখানি হালকা করে ই করে চাকুন দিই। মশলাগুলো একটু ডিপ হয়ে আছে, তো ফুপু একটু একটু খুচিয়ে খুচিয়ে নিতেছে। পরিমাণ মতো আদা নিব। আমার কালকে থেকে হাত জ্বলতেছে। একটু মরিচ বাটা। তো কালকে তো ইফতারিতে যে বোম্বাই মরিচ দিয়ে মাখাইছিলেন না, এর জন্য। আর এখানে যে গরম মশলাগুলো আমার ই করা আছে, গুঁড়ো করা, এই মশলাটা আমি দিয়ে নিলাম হালকা করে। আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি আমি। আর একটু জিরা দিব, একটু জিরা। ফুপু মাছগুলো এখন ভেজে নিচ্ছে। আমাদের সেহরির খাবার এটা। শাক ভাজি আছে,
হয়ে যায়, এর ভিতরে তো বেশি খাওয়া যায় না। আল্লাহ যা যে পরিমাণে দিকে আল্লাহ রাখে তাই আমরা খাই, খেতে পারি। এটা মাখায় নেব এখন। আর আমি এখানে একটু কাঁচামরিচ দিব অল্প। আপনাদের তো বেশি কিছু দেখাইতে পারি না, যেমন যতটুক পারি এতটুক করি, করে দেখাই আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি এখন রেখে দিব, শেষ বেরেস্তা করব, তখন আপনাদের আবার দেখাবো। আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম। আমি যত কিলো তেল দিই নেই, যেহেতু আমি পেঁয়াজটা বেরেস্তা করবো, করে তারপরে তেলে ছাড়বো, একটু তেলের মধ্যে ভেজে নেবো, এর জন্য আমি তেল দিইনি, একটু ঢেকে রাখবো। আমি আচ্ছা একটা প্লেট দিলে হবো। আমাদের ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, মাছও ভাজা হয়ে গিয়েছে, আলু সিদ্ধটা এখনো হয় নাই। আর ফুপু এটাতে কি করবেন? বুট বানাবো, ইফতারের জন্য বুট রান্না করবে। এটাতে বুট সিদ্ধ করা হয়ে গিয়েছে। বুট তো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম ইফতারের পর, তো আজকে সকালে বসিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। তো এখন ফুপু রান্না করতেছে। তো আমাদের জিরা পাউডার করা ছিল না, তো জিরা ভেজে নিলাম, ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করব। ফুপু আলুগুলো ভেজে নিয়েছে মাছের জন্য, মাছে দিবে ওই আলুগুলো। তো এটাতে ফুপু ডিম ভুনা করবে, মশলাপাতি দিয়ে দিচ্ছে। আমি কয়েকটা জিরা দিয়ে দিতেছি। আর ওই পাশে বুটটা রান্না হয়ে গিয়েছে। ডিম ভুনাটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। তো সেহরির জন্য এগুলো, আর মাছ এখন ভুনা করা হবে। পানি কিসের জন্য? মাছের তরকারিতে দিব। কয়েকটা তেজপাতা দিয়ে নেব, আর কয়েকটা জিরা দিব, ফ্লেভার আসবে ভালো। পেঁয়াজ কোথায় গেল? এটা নিচে। তো জিরাগুলা ভেজে ব্লেন্ড করতে চাইলাম, ব্লেন্ডার করতে পারলাম না, অর্ধেক ব্লেন্ড হয়ে আছে, কিছুই হয় নাই, মেশিনটা নষ্ট হয়ে গেল। তো বাইরে থেকে এখন কিনে আনলাম, এখানে 50 গ্রাম জিরা। ঠিক করে ভাঙ্গায় নিয়ে আসবো। মেশিন নষ্ট হওয়ার সময় পেল না। হ্যাঁ, আজকে ইফতারিতে বড়াও আমরা বানাইতে পারবো না, কারণ কি হ্যাঁ পেঁয়াজ না হলে তো চলে না। বাইরে থেকে আমি আনতে বলছি, বাইরে থেকে। আর সবকিছু তো ঘরে বানাবো, কারণ খালি পেঁয়াজটা কোনো সমস্যা নাই। সমস্যা হয়ে গেল আমার মেশিনটা নষ্ট হয়, এগুলা মেশিনগুলো আবার পাওয়া যায় না। এটাতে তেলাপিয়া মাছটা ভুনা করা হবে, এখন মশলা দেওয়া হচ্ছে।
ওই পাশে মাছগুলো ভেজে রাখছে। এটা সরিষা আর পোস্ত দানা, এটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ বেরেস্তা অনেক ভালো হয় কাটান, ননস্টিকটা ভালো। পেঁয়াজ বেরেস্তা করে রাখলে যে এটার ভিতরে ঝোল ঝোল করবো। তাড়াতাড়ি হলেই হবে, গ্যাসের পাওয়ার তো কমে গেছে। এটাতে আমি কয়েকটা জিরা দিয়ে নেবো, কিমা যে কিমাটা বানিয়েছি যে ওইটাতে কি করবো এখন বানাবো। একটা তেজপাতা, পেঁয়াজ, এখন আর কিছু করার নাই। এই যে দেখুন আমার এই পরিস্থিতি, সিলিন্ডারে রান্না করা হচ্ছে। হয়তো আপনার ধরো পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপরে কিমার কোটটা বানাই নেবো। আমাদের তেলাপিয়া মাছটা ভুনা হয়ে গিয়েছে, এটা আমরা সেহরিতে খাবো। কিমা দেবে, একটু টমেটো দিয়ে নিচ্ছি আমি কিমাটা এখন দিয়ে দেবো। এগুলো করতে যাই ব্লেন্ডারে মাছ ধরলে। এটাতে আমি একটু গাজরও দেবো, গাজর কচি দেবো। এটা একটু পরে দেবো, ভাজা ভাজা করবে। তো এখন ইফতারির জন্য বেগুন বড়া করা হবে, বেগুনি করা হবে। তো বেগুনের জন্য এটা এখানে বেসন গুলিয়ে নিচ্ছে ফুপু, এটা সিক্রেট বলবো না, এটাতে কি কি দিছে নেক্সট ভিডিওতে দিব। আজকে এমনি ভিডিওটা বড় হয়ে গিয়েছে তার জন্য আর দেখাইলাম না। এখন আমরা বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তিনটা বেশি দেয় জানা, এই যে এটা একটু সাইড করলেই হবে। এই সাইড আরেকটা দেওয়া যাবে। পানি আছে, ভালোই তো ফুলতেছে। এই যে দেখুন আমাদের বেগুনি ভাজা হয়ে গিয়েছে। এখন ফুপু আরেকটা রেসিপি বানাচ্ছে, এটা হচ্ছে চিকেন বিফ টিক্কা। চিকেনও আছে, বিফও আছে, ভেজিটেবলও আছে, সবকিছু। আপনারা এরকম করে খেয়ে দেখবেন কিরকম মজা লাগে, খেয়ে আমারে জানাবেন। একটা ডিম দিবেন, এর সাথে কিছু চালের গুঁড়ি, বেসন তো আছেই, আর অনেক মশলাপাতি তো আছেই। আপনারা এরকম করে দেখবেন, ট্রাই করবেন একটু। মানুষের তো কত রকমের কতভাবে খায়, আমরা তো ঘরেরটা বানায় খাবো নিজের হাতে। লবণ ঠিক আছে কিনা জানি না, তো আন্দাজ মতো বানাইতেছি।
সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ইফতারি। বুট রান্না করলো, বুট, জিলাপি, শসা, লেবু আর বিফ চিকেন টিক্কা। বিফ টিক্কা না, নাকি বিফ চিকেন টিক্কা? তিনটাই আছে মিক্স। আচ্ছা, আর ফুপু আজকে খাবে পান্তা ভাত, ইলিশ মাছ, আর এটা হচ্ছে হালিম, আর ওটা হচ্ছে আলুর ভর্তা। ফুপু আজকে পান্তা ভাত দিয়ে আলু ভর্তা আর ইলিশ মাছ দিয়ে খাবে, আর আমরা ইফতার করব এগুলো আইটেমস। আর সাথে শরবত, আর শরবত তো আছেই, ট্যাং আর ইসবগুল। দিছে আচ্ছা, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। চিনি বেশি, অনেক বেশি। চিনি কেন দিছে? না খাই দিছ? না খাই তো দিছি। দাদু ঠিক আছে। রসুনের পাতায় মজা। দেখেন আরেকজন পান্তা ভাত খাইতেছে, পান্তা ভাত ইলিশ মাছ, আর আরেকজন বিরিয়ানি খাইতেছে ইফতারে, আরেকজন পরোটা। তুই কি খাস? আমি এই যে আমিও ইফতারি খাইতেছি। হ্যাঁ। সো ভিউয়ার্স, আপনাদের যে দেখাইছিলাম আটা ডো করে রেখেছিল ফুপু, তো ওগুলো দিয়ে সমোচা, সিঙ্গারা, রোল আর হাঁড়ি পাতিলও বানাই ফেলছি। তো এতগুলো হয়েছে। এগুলো হ্যাঁ সরি দেখাইতে পারি নাই, কারণ অনেক টায়ার্ড লাগতেছিল আর ফোনটা একটু বিজি ছিল, তার জন্য মানে আপনাদের না দেখাই বানাইছি। তো চিকেন নাগেটসের বক্সে রেখে দিব এখন এগুলো। এটা জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে, যখন আপনারা খাবেন তখন বের করে আপনাদের যাদের ওভেন আছে ওভেনে দিয়ে 30 সেকেন্ডের মতো দিবেন, দিয়ে তারপর ফ্রাই করবেন, একদম মচমচা হয়ে যাবে। আজকে সমোচাগুলো অনেক সুন্দর হয়েছে, 3 কোনা। অন্য সময় বানাইলে কেন জানি অত বেশি সুন্দর হয় না। একটু আটা দেওয়া লাগবে, তারপর দিয়ে সবকিছু ধুয়ে দিব সবগুলো।